বিশাল জায়গা জুড়ে আজও সমহিমায় দাঁড়িয়ে আছে লাল ইটের জমিদার বাড়ি, যেখানে আজ আর জমিদার নেই, নেই রানী কিংবা মন্ত্রিপরিষদ। শুধু পড়ে আছে সুবিশাল প্রাসাদ আর তার পরতে পরতে জড়ানো গৌরব উজ্জ্বল ইতিহাসের স্মৃতিচিহ্ন। বাংলার বিখ্যাত মহারাজা শশীকান্ত আচার্যের পরিবার বাংলা বিহার ওড়িশার নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে প্রথম জমিদারি লাভ করেন। শশীকান্ত আচার্য ছিলেন এই জমিদার পরিবারের শেষ উত্তরাধিকার। শশীলজের প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে নানা গল্প, ইতিহাস আর লোকগাথা। ৯ একর জমির উপর সবুজের সমারোহ নিয়ে অতীত ঐতিহ্য ধারণ করে শশীলজ মহাকালের সাক্ষীরূপে অবলান হয়ে আছে। প্রাসাদটিতে রয়েছে ১৬টি গম্বুজ আর মূল ভবনের সামনে রয়েছে বাহারি ফুলের বাগান। বাগানের ঠিক পেছনে লালচে ইট আর হলুদ দেয়ালে নির্মিত শশীলজের মূল ভবনটি অবস্থিত। ভেতরে প্রায় প্রতিটি ঘরে ছাদ থেকে ঝুলন্ত একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি। ভবনের পাশেই আছে পদ্মবাগান। শশীলজের ভেতর মহলে বারান্দা অতিক্রম করে কয়েক ধাপ সিঁড়ি পেরুলেই রঙ্গালয়। এক সময় বাইজি রিলিজিনের উপরের শব্দে মুখরিত হতো রঙ্গালয়, আজ কেবলই নিঃশব্দ ইট পাথরের দেয়াল। সূর্যকান্ত আচার্য চৌধুরী ময়মনসিংহে স্থাপন করে এমন একাধিক নান্দনিক স্থাপনা। ১৯বিংশ শতকের শেষ দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে দ্বিতীয় ভবন নির্মাণ করেন সূর্যকান্ত। তিনি ছিলেন নিঃসন্তান, ফলে সূর্যকান্ত দত্তক নেন শশীকান্তকে। তার নামে এই ভবনের নাম রাখা হয় শশীলজ। রাজমহলের মোট ১৮টি কক্ষের মধ্যে ৩টি কক্ষে রাজবাড়ির পুরাকীর্তির রাজার ব্যবহার্য জিনিস ও আসবাবপত্র সংরক্ষণ করে রাখা আছে। সেখানে দেখতে পাওয়া যাবে হাতের দাঁতের তৈরি সোফা, মাঝখানে রাখা একটি মার্বেল পাথরের টেবিল, ঘরের ভেতরে রাখা চেয়ারের সর্বাঙ্গে ময়ূর লতাপাতা আর ফুলের কারুকার্য, গন্ডারের চামড়া থেকে শুরু করে বুনো মহিষের শিং, হরিণের শিং ও জমিদারদের ব্যবহার্য পালন হাতির মাথার কঙ্কাল সহ আরও ঐতিহাসিক পুরাকীর্তি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। ময়মনসিংহ প্রত্নতত্ত্ব বিভাগের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন জানান, ১৯৯০ সালে স্থাপনাটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়। ২০১৯ সালে এটিকে জাদুঘর করা হয়। এরপর থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ মানুষ ঘুরতে আসে এই জমিদার বাড়িতে। জমিদারি সম্পত্তি রক্ষায় একের পর এক দত্তক সন্তান নিতে হয়েছিল মুক্তাগাছার জমিদারদের। ভাগ্যের নির্মম পরিহাসে সেই দত্তক সন্তানেরাও ছিলেন নিঃসন্তান। প্রকৃতির এক অদ্ভুত খেয়াল দেখা যায় মুক্তাগাছার জমিদারি ইতিহাসে। এই জমিদার বাড়িটি সপ্তাহে রোববার ছাড়া বাকি ৬ দিনেই টিকিট কিনে প্রদর্শন করা যায়।